দেখেছো আমি এই জমিটার কথা বলছিলাম। হ্যাঁ এটা এটাও ভালো। দেখেছো গাড়িটা দাগ ফেলে দিল। কি হচ্ছে এসব? এই তুই কি করছিস এখানে? আরে রিয়া, তুই কেমন আছিস? ও মিথিলা, আমি তো ভালো আছি। তোর এই অবস্থা কেন? তুই এখানে কি করছিস? আমি তো এখানেই কিছু প্রপার্টির কাজে। প্রপার্টি? আচ্ছা, তুই কি এখানে জমির দালালি করছিস? এই শোনো, এ আমার সাথে কলেজে একসাথে পড়তো। ঠিকই আছে, তোর সাথে যেটা যায় তুই সেটাই বেছে নিয়েছিস। জানো তো, কলেজে সবসময় ছেলেদের দালালি করতো। বড়লোক ছেলে দেখে ওদের কাছ থেকে বুকস নিত, দেন ওদের নোট লিখে দিত। আর আমরা কথা বলতে গেলে সে কি ভাব, এমন ভাব করতো বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকতো, যেন আমাদের চিনতই না। রিয়া, যাক, এতদিন পর যে আমার নামটা মনে রেখেছিস তাই বা কম কি। অবশ্য তোর মুখ থেকে আমার নাম শোনার কোনো ইচ্ছা আমার নেই। আমি এই শহরের একজন এলিট শ্রেণীর বিজনেসম্যানের ওয়াইফ। তোর মতন জমির দালাল আমার নাম ধরে ডাকলে আমার হাজবেন্ডের অপমান করা হবে। অনেক না বড় বড় কথা বলতিস ক্লাসে, লেখাপড়া করে আমি এই হব, আমি ওই হব। জানো তো, যখন যেখানে দেখতাম তখনই বই নিয়ে পড়ে থাকতো, সবসময় শুধু পড়া আর পড়া। কি করেছিস এত পড়ালেখা করে? হয়েছিস তো সেই জমির দালাল, সারাদিন রাস্তায় রাস্তায় ভ্যা ভ্যা করে ঘুরে বেড়াচ্ছিস। তুই কিন্তু এবার একটু বেশি বেশিই বলছিস। বেশি কি রে? এখনো তো কিছু বলেই নাই। তোর মতন মেয়ের কাছ থেকে আমার কথা বলা শিখতে হবে? আমি হাই স্ট্যাটাসে চলাফেরা করি, রেগুলার 5 স্টার হোটেলে আমি মিটিং অ্যাটেন্ড করি, পার্টিও অ্যাটেন্ড করি, বড় বড় ক্লায়েন্টদের আমি হ্যান্ডেল করি, বিদেশি বায়াররাও না আমার সাথে এসে ডিল করে। আর তুই আইসিস আমাকে কথা বলা শেখাতে? আরে এই শহরের সবাই আমার স্বামীকে এক নামে চেনে, মন্ত্রী মিনিস্টার সবাই আমার স্বামীর পকেটে থাকে, আর তুই আমাকে স্ট্যাটাস শেখাস? নিজের দিকে একটু তাকিয়ে দেখ, খ্যাত কোথাকার। কাজের বুয়াদের মতো শাড়ি পরে রাস্তায় বের হয়েছিস। আমার তো মনে হয় তোর কাছে 3 বেলা খাওয়ার মতন টাকা পয়সাও নেই। এই দেখো তো, দেখতে ঠিক দালালের মতোই লাগছে, তাই না? তুই একটুও বদলাসনি। আমি বদলাইনি? দেখ, তাকিয়ে দেখ একবার আমার দিকে। দেখেছিস এই ড্রেসের দাম কত, তোর কোনো ধারণা আছে? ওই দেখ, ওই যে গাড়ির উপর তুই হেলান দিয়ে দাঁড়িয়েছিলিস, ওইটাও আমার গাড়ি। তুই তো মনে হয় চোখেও দেখিসনি কোনোদিন। সব ব্যাংক মিলিয়ে আমার নামে মোট 5 কোটি টাকার ডিপোজিট আছে। আমার প্রতিদিনের হাত খরচ 50,000 টাকা। তোর কাছে তো মনে হয় 1,000 টাকাও খুঁজে পাওয়া যাবে না। চিন্তা করিস না, তোকে আমি এই মাসের খাওয়া দাওয়ার জন্য টাকা দিয়ে দিব। এই মাসটা তোর খুব ভালোভাবেই চলে যাবে। আরে না না, তুই একটু ভুল বুঝছিস। ও আচ্ছা, কি ভুল বুঝেছি আমি? আমি না সব বুঝি, তুই নিজেকে কভার আপ করার চেষ্টা করিস না। হাজার হোক তোর বান্ধবী হিসেবে আমি তোর প্রতি সহানুভূতি দেখাতেই পারি। এই যে পুরো জমি দেখছিস না, এটা আমার স্বামীর, টোটাল 5 বিঘা। জান, এই প্রজেক্টটা ডান হলে আমাকে কিন্তু একটা নতুন গাড়ি গিফট করতেই হবে তোমার। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন চাইছো অবশ্যই দিব। এই ওখানে কারা? ও ওখানে হ্যাঁ, কিছু খাস জমি আছে, সরকারি লোক মনে হয়, মাপজোপ করছে মনে হয়। শোন, আমাদের এই জমিটা প্লট আকারে বিক্রি করা হচ্ছে। আমাদের তো ব্রোকারদের 2% করে দিতেই হয়। এখন তুই যদি জমি বিক্রি করে দিতে পারিস তাহলে তোকে না হয় 10%ই দিব। বেবি, তুমি আমার বান্ধবীর জন্য এইটুকু করতে পারবে না? তুমি যখন বলছো দিলাম। দেখেছিস আমার স্বামীর মন আকাশের মতন বড়। বলার সাথে সাথেই তোর একটা ব্যবস্থা হয়ে গেল। এটা দিয়ে তোর সংসার খরচ চালিয়েও কিছু টাকা তুই জমাতে পারবি। হয়তো কোনো ব্যাংক থেকে লোন টোন নিয়ে রেখেছিস, এতে তোর লোনও শোধ হয়ে যাবে। রিয়া, তুই কখনো বদলাবি না, তাই না? কলেজে যেমন অ্যাটিটিউড দেখাতি, আজও তেমনই। বড়লোক বাবার টাকার গরমে সবাইকে ডমিনেট করে চলতিস, আর আজ স্বামীর টাকার গরমে নিজেকে বড় মনে করছিস। টাকাই তো দুনিয়ার সব। আজ দেখ, টাকার জন্য তুই নিজেকে দালাল বানিয়েছিস, আর আমি বিজনেস ওম্যান। আমি নিজের টাকা নিজে ইনকাম করি, পরের টাকায় পুদ্দারি করি না। জীবনে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে চেয়েছিলাম, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, আর আজ আমি সেটা পেরেছি। আর তুই অন্যের টাকার গরমে অ্যাটিটিউড দেখিয়ে গেছিস। অ্যাটিটিউড?
অ্যাটিটিউড আমার থাকবে না তো কি তোর মতন ফকিন্নির থাকবে? আমার কাছে টাকা আছে, আমি রিচ, আর তুই তুই তো ফকির, গরিব। তোর কাছে অ্যাটিটিউড কোথা থেকে আসবে? তোর আর আমার স্ট্যান্ডার্ড অনেক আলাদা। কোথায় আমি আর কোথায় তুই? এই 500 টাকার শাড়ি পরে আমার সামনে স্ট্যান্ডার্ড বোঝাইতে আসছিস? দেখ রিয়া, আমাকে আমার স্ট্যান্ডার্ড বোঝানোর তোর দরকার নেই। তুই তো নিজেরটা বুঝলেই হবে। তুই আমার বন্ধু, তাই তোকে আর বেশি কিছু বলছি না। এই কি বলবি রে? তুই কি বলবি আমাকে? ম্যাডাম সরি, একটু দেরি হয়ে গেল। সব ঠিক আছে ম্যাডাম, পুরো 5 বিঘায় আছে। চলেন অফিসে গিয়ে আমি ফাইল রেডি করে দিচ্ছি। আপনি সার্টিফাইড কপির জন্য ডিসি স্যারের সাথে একটু কথা বলেন। এক্সকিউজ মি, আপনি দালালকে ম্যাম কেন বলছেন? আর ডিসি স্যারের সাথে কথা বলবে মানে? ওর কি এমন ক্ষমতা যে ও ডিসি স্যারের সাথে কথা বলবে? এসব কি বাজে কথা বলছেন আপনি? উনাকে চেনেন আপনি? জানেন উনি কে? আচ্ছা, আমি ওকে জানি না, তাহলে আপনিই বলেন ওকে। উনি এই উপজেলার এসিল্যান্ড। এক্সিলেন্ট? জি, যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ দিয়ে দেখে নিন। আরে দোস্ত মিথিলা, আমি তো তোর সাথে মজা করছিলাম। আমি জানতাম তুই একদিন ঠিকই বিসিএস ক্যাডার হবি। সিরিয়াসলি? আমরা দোস্ত? কলেজে আমরা যখন পড়তাম তখনও তুই আমার বন্ধু ছিলি না, আর আজও তুই আমার বন্ধু না। কারণ তোর আর আমার ভাবনার মধ্যে বিস্তর ফারাক। আর কি বলছিলি? তুই ইয়ার্কি করছিলি আমার সাথে? আমার তো মনেই হয়নি তুই আমার সাথে ইয়ার্কি করছিলি। আমার তো মনে হয়েছে তুই সত্যিই আমাকে বেইজ্জতি করছিস। দোস্ত ঠিক আছে, এইসব বলে তুই আমাকে আর লজ্জা দিস না। তুই তো আমার কলেজ ফ্রেন্ড, তুই তো জানিস আমি একটু এরকম, কখনো কখনো এমন বলে ফেলি। কিছু বলে কোনো লাভ নেই, কারণ তুই কোনোদিনই পজিটিভ মানসিকতার মানুষ না। অন্যকে ছোট করাই তোর উদ্দেশ্য। টাকার গরমে তুই মানুষকে মানুষ বলে মনেই করিস না। শুধু একটা কথাই বলি, এই যে এখানে জমি নিয়ে তুই বড়াই করছিস না, এগুলা সব ইল্লিগাল প্রপার্টি। তোর বড়লোক বিজনেসম্যান স্বামীর অবৈধ প্রজেক্ট। আমি সব ফাইল রেডি করে ফেলেছি, একটু সাবধানে থাকিস। দেখিস তোর বান্ধবীর হাতেই তোর সব জমি সিজ না হয়ে যায়, আর এই মন্ত্রী মিনিস্টার পকেটে রাখা স্বামী না জেলে চলে যায়। ম্যাডাম গাড়ি এসে গেছে, আসেন। ওইসব কি বলে গেল? ওনা নাকি আমাদের জমি সিজ করে নিবে, তোমাকে নাকি জেলখানায় পাঠাবে। আরে রাখো, আমাকে তো চেনে না, এসব আমার বাম হাতের খেল। আরে দেখো না, 2 দিনের মধ্যে ওকে আমি এখান থেকে ট্রান্সফার করে ছাড়বো। আরে তুমি চিন্তা করো না তো, চলো। আপনি বসেন। শাকিল সাহেব, আপনি সহকারী কমিশনার ম্যাডামের বিরুদ্ধে যে কমপ্লেন দিয়েছেন তার সকল কাগজপত্র আমি দেখেছি, আর আপনার ওই প্লটের জমির ব্যাপারে সকল ইনকোয়ারি আমি পুনরায় করিয়েছি। জাহিদ সাহেব, জি স্যার। উনি দ্বিতীয়বার আপনার কেসটা ইনকোয়ারি করেছে। আপনার বক্তব্য কি? স্যার, জমির আসল মালিক এই রহিম সাহেব। ওনার কাছ থেকে এই শাকিল সাহেব ভয় দেখিয়ে জমি লিখিয়ে নিয়েছেন। উনি কি ঠিক বলেছেন? জি স্যার, আমার মায়েকে আটকায় রাখে আমাকে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনি বসেন। বসেন। স্যার, স্যার এইসব মিথ্যা কথা স্যার। আমি আপনার যা বলার আপনি কোর্টে যেয়ে বলবেন, কারণ রহিম সাহেব আপনার বিরুদ্ধে মামলা করেছে। আসল জমির মালিক রহিম সাহেব,
কারণ রহিম সাহেব তার সকল কাগজপত্র দাখিল করেছেন এবং আপনার কমপ্লেন মিথ্যা প্রমাণিত হয়েছে। মিথিলা ম্যাডামের রিপোর্টের কোনো ফল্ট নেই। মিথিলা একজন এফিশিয়েন্ট অফিসার, তার বিরুদ্ধে আপনি মিথ্যা অভিযোগ করেছেন, সেই জন্যে মিথিলা ম্যাডাম আপনার বিরুদ্ধে মানহানির মামলা করেছে। স্যার আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। এখানে সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে দোষী সাব্যস্ত করছে স্যার। আমি দেখে নেব। আপনার এই কথার কোনো ভিত্তি নেই। আপনি আপনার সপক্ষে প্রমাণ জোগাড় করেন, আর আপনার কথা যদি সত্য হয় তাহলে কোর্ট আপনাকে সাহায্য করবে। এখানে অযথা হাঙ্গামা করবেন না। তোর বড্ড বড় বেড়েছে তাই না? এই বসেন বসেন বসেন, আস্তে আস্তে। শাকিল সাহেব, মনে রাখবেন এটা সরকারি অফিস, এখানে অযথা হাঙ্গামা করবেন না। আপনাকে আইন মানতে হবে। আর আপনি শোনেন, মিথিলা ম্যাডামের বিরুদ্ধে যে আপনি অভিযোগ এনেছেন সেটা আমি খারিজ করে দিচ্ছি। আজকের এই সালিশের কপি আমি কোর্ট বরাবর পাঠিয়ে দেব। তোর আমি ছাড়বো না। তোর অনেক তেল জমেছে তাই না? এই আস্তে আস্তে ছাড়েন, বসেন এখানে। অনেক তেল জমে গেছে। তুই আমার বিরুদ্ধে মামলা করিস, তোর এত বড় সাহস! এই অফিসার, এই অ্যারেস্ট করো রে। যাও, নিয়ে যাও। বলেছিলাম না বান্ধবীর হাতে যেন বান্ধবীর স্বামী জেলে না যায়। সরি মিথিলা, তুই আমাকে ক্ষমা করে দে। টাকার অহংকারে অন্ধ হয়ে তুই নিজেকে নষ্ট করে ফেলেছিস। পারলে নিজের চরিত্রটা সংশোধন করে নিস।